হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে, আজকে একটি বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। প্রথমে দেখো, তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট, 30 মিনিট 10 মিনিট, এখানে 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। 1 নম্বর দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। মোট 12টি লিখতে হবে, প্রত্যেকটির মানে 1 করে। পরে প্রথম প্রশ্ন, মানুষ বড় কাঁদছে। মানুষ হয়ে, তুমি মানুষ হয়ে উত্তর এখানে। পরে প্রশ্ন, ওদের প্রতি সম্ভাষণে কারু, দরদ। পরে প্রশ্ন, এইরূপ নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায়া রইল। ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিলেন? সেজ কাকার। পরে প্রশ্ন, কনকনে ঠান্ডা বাতাস, এটি বিশেষণের বিশেষণ। ক্রিয়ার মূলকে বলে ধাতু। নেক্সট, ডিঙিও ভাসিছে কার জলে, এই ডিঙির মনিব কোথাও নেই। পরের প্রশ্ন, মনে ভাবনা ছিল না তা নয়, বাক্যটি নঙর্থক। পরের প্রশ্ন, একটি লগ্ন প্রশ্নের উদাহরণ হলো তুমি যাবে তাই না। পরের প্রশ্ন, একটি সাফল্যবাচক সর্বনাম পদ হলো সব। বরুণ খুব সুন্দর ছবি আঁকছে, এখানে ক্রিয়াপদটি হলো আঁকছে। নেক্সট, বৃথা সময় নষ্ট করো না, এটি অনুজ্ঞাসূচক বাক্য। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও, 12টি, প্রত্যেকটির মান 1 করে। নাটোরের মহারাজার নাম জগদীন্দ্রনাথ। দাঁড়াও কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। মাস্তুলে দ্বীপ জ্বলে কেন? জাহাজ যখন রাতের অন্ধকারে চলে তখন দূরে থেকে তার উপস্থিতি বা অবস্থান নির্ণয়ের জন্য। বকু কোথায় বসে খেলা করছিল? আশাপূর্ণা দেবীর লেখা। কি করে বুঝবো গল্প? বকু তাদের বাড়ির সামনে রোয়াকে বসে। বকুর মায়ের কি কেনা ছিল? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে বর্ণিত বকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল। পরে প্রশ্ন, জ্যোতি দাদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল। জ্যোতি দাদা কে ছিলেন? যতীন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন, অপু ও দুর্গার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল? দেশি কুমড়োর শুকনো খোলা নৌকা নিয়ে। রানুর দিদির বিবাহ উপলক্ষে যে ছোট্ট একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় তার নাম কি ছিল? ছোট্ট মেয়েটির নাম টুনি। পরে প্রশ্ন, গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকে? চৈত্র বৈশাখ রামনবমী দোলে। তাহার মুখে স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠল, কার মুখে? পাতালকুড়ো তরকারি খেয়ে দুর্গার মুখে। নাটোরের কথা গদ্যাংশে নাটোর কে? মহারাজা জগদীন্দ্রনাথ রায়। এবার নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন দেখো, মোরা নালিশ করতে পারিব না, কে কথা বলেছেন? বক্তা নালিশ করতে পারবে না কেন? এটা পড়তে আছে, ঠিক করে নিও। দেখে নাও উত্তরটি। 2 নম্বর, নানা উপায়ে গাছের বীজ ছড়ায়া যায়, উপায়গুলি পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। 3 নম্বর, ও কি কাণ্ড, কি কাণ্ড করেছো তুমি? কে কি কাণ্ড করেছে? 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 3 করে থাকবে। পাড়াগার দুপোহরকে কবি কতটা ভালোবাসছেন তা তোমার নিজের ভাষায় লেখো। 2 নম্বর, যেন একখানি সুখের কাহিনী, নানা আখেরে ভরি। আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, মানুষ বড় কাঁদছে, কি কারণে কবি কথা বলেছেন? 5 নম্বর দাগে দেখো,
অপু অমলাকে তার সঙ্গে কিভাবে অপুর পরিচয় হয়েছিল, বানানটা ভুল আছে এখানে, ঠিক করে নিও। 2 নম্বর, তাহার বাবা বলিল, ওই দেখো খোকার রেলের রাস্তা। কার বাবার কথা বলা হয়েছে? রেলের রাস্তা দেখে খোকা কি বলেছিল? নেক্সট, এবার একটি বিষয়ে পত্র রচনা করতে হবে। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। 2 নম্বর, তোমার অঞ্চলে যতত্র আবর্জনা স্তূপ। এই ছিল মোট 50 নম্বর। আর আছে, আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি রেডি করতে থাকো, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।